বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে আমার বোনের বাসায় প্রথম দিন সন্ধ্যার সময় আমার মেজো বোনের ভাগ্নির বাসায় দাওয়াত। তাই আমরা সন্ধ্যার পরে ওইখানে ভাগ্নির বাসায় চলে গেলাম। ভাগ্নির বাসায় গিয়ে ভাগ্নির নতুন একটা ফ্ল্যাটের রুমগুলো দেখাচ্ছে আমাদেরকে। আমার বোনের ভাগ্নি, মেজো বোনের ভাগ্নি শ্বশুরবাড়িতে এই নতুন একটা ফ্ল্যাট বানাইছে নতুন করে। এদের বাড়িও আছে, আর এইটাও অনেক ছয়তলা একটা বাড়ি, এর মধ্যে একটা ফ্ল্যাট এরা সুন্দর করে সাজিয়েছে নিজেরা গিয়ে মাঝে মধ্যে থাকার জন্য, রেস্ট করার জন্য, অতিথিরা আসলে থাকার জন্য। তাই এই ফ্ল্যাটটা আমাদেরকে দেখাচ্ছে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে। প্রথমেই দেখালো আমাদের কিচেন রুমটা অনেক ইউনিক ডিজাইন করে সাজাচ্ছে, অনেক সুন্দর করে। দেখুন পাকঘরের বেসিনের টেপগুলো কত সুন্দর, কিভাবে কি করেছে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমরা প্রথমেই কিচেন রুম থেকে শুরু করলাম। এই যে চুলা, সব কিছু ইউনিক, সব আপডেট, মানে নতুন নতুন জিনিস করে রান্নাঘরটা সাজিয়েছে। রান্নাঘরের জিনিসপত্রগুলো অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে দেখুন রান্নাঘরের উপরের অংশ, এই আর অনেক সুন্দর সুন্দর লাইটিং করেছে। এটা হচ্ছে রান্নাঘরের সামনের অংশটা। এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে। এখানে ফ্রিজ, একটা 4 দরজা ফ্রিজও রেখেছে। এখানে ওরা থাকে না, ওরা মানে মাঝে মধ্যে গিয়ে ওইখানে গল্প আড্ডা করে এবং মেহমান আসলে ওইখানে রেস্ট করে। তাই ওইখানে কোনো কিছু মানে দেখার মতো কোনো কিছু নাই, খাওয়ার মতো নাই, আছে হালকা কিছু চা বিস্কিট এইসব। এটা হচ্ছে ডাইনিং রুমটা, এইভাবে দেখুন সাজালো অনেক সুন্দর করে। এটা হচ্ছে একটা রুমের বারান্দার মধ্যে হচ্ছে ওয়াশিং রুম আর ভিজা কাপড় মেলার জন্য একটা রেক। আর এটা হচ্ছে একটা বাথরুম, এটা হচ্ছে গোসলের জায়গা। এই জায়গাটা হচ্ছে গোসলের, আর এই পাশটা হচ্ছে ওয়াশরুম। বাথরুমগুলো অনেক সুন্দর। একটা বাথরুমে 2 পার্ট করছে, একটা গোসলের জন্য আর একটা ওয়াশের জন্য। এই যে, আর এইটা হচ্ছে বড় বেডরুম, অনেক সুন্দর, অনেক ডিজাইন, অনেক ইউনিক নতুন নতুন জিনিস দিয়ে ঘরটা সাজিয়েছে। দেখুন কত রকমের লাইটিং করেছে, লাইটিংগুলো অনেক সুন্দর হয়েছে। পাখা, এসি সব কিছু মিলিয়ে সব কিছু নতুন, পুরান সব চেঞ্জ করে নতুন নতুন সব কিছু লাগিয়েছে। রাজকীয় সোফা সব কিছু সাথে, রুমের মধ্যে অ্যাটাচড আলমারি। এইটা হচ্ছে পাকঘরের রাস্তাটা, মানে এখান থেকে পাকঘরের খাবার টাবার নেওয়া যায়। এখানে দেখুন আবার পর্দাও ফেলা হয়েছে, যাতে ডাইনিং রুমের লোকজন রান্নাঘরের কোনো কিছু না দেখে যেভাবে ইচ্ছা ওইভাবেই রাখা যায়। এভাবে একে একে সব রুমগুলা আমাদেরকে দেখালো, অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটা ক্যাবিনেট, এটা অনেক সুন্দর, ফুলগুলো অনেক সুন্দর, সাথে বিশাল বড় টিভি, লাইটিংগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বিছানা, 2 রুমে 2টা খাট, 2টা ওয়াশরুম, একটা কিচেন রুম, একটা বারান্দা। ফ্ল্যাটটা ছোটোই, তারপরে অনেক সুন্দর করে গুছিয়েছে, অনেক সুন্দর হয়েছে। সব কিছু মিলিয়ে বোনের বাসায় রাত্রেবেলা, বোনের ভাগ্নির বাসায় রাত্রেবেলা আমরা এই ফ্ল্যাট দেখলাম। দেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার আমার বোনের বাসায় চলে আসব। অনেক রাত হয়ে গেছে। আমরা এগুলো দেখতে দেখতে সব কিছু খুলে খুলে আমাদেরকে দেখালো, সব কিছুই দেখলাম। দেখুন অনেক ইউনিক ডিজাইন। আর 2 জামাই বসে আছে,
পাশে এটা হচ্ছে ছোট একটা বাথরুম, ছোট রুমের সাথে ছোট একটা বাথরুম। আর এইদিকে এটা হচ্ছে আরও একটা রুম। মোট 3টা রুম, এর মধ্যে 2টা বেডরুম, একটা বড় বেড, একটা ছোট বেড, ছোট একটা ওয়াশরুম। আর এটা হচ্ছে ডুইং ডাইনিং একসাথে। এই যে ডাইনিং টেবিলটা 4 চেয়ারের এক ডাইনিং টেবিল। সব কিছু ঘুরে দেখে এসে আমরা রাতের খাবার খাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা আবার আমার ছোট বোনের বাসায় চলে যাব। দেখুন আমার বোনের বাগনি কত রকমের রান্নাবান্না করলো রাতে খাবারের জন্য। অনেক খাবার খাওয়ালো, অনেক মজার মজার রান্না ছিল, সবগুলো আইটেমই অনেক মজা হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আমার ছোট বোনের বাসায় আবার চলে যাব। ওইখান থেকে পরের দিন আবার দাওয়াত আছে আরও এক জায়গায়, তারপর ওইখানে যাব। আজকে আমাদের ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। বাগনির বাসায় খাওয়া দাওয়া করছি, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।